আজকে আবার হাজির হয়ে গেলাম একটা ভীষণ মজার পিঠার রেসিপি নিয়ে। আর এটা কিন্তু সেই পিঠা নয়, দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি মজা। আর এর নাম হচ্ছে চাপা শুটকি পিঠা অথবা শুটকির পুরে ভরা পিঠা। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা শুটকির পুর কিংবা শুটকি ভর্তাটা বানিয়ে নিব। তার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে অনেকখানি পেঁয়াজ, মরিচ এবং রসুন আমি এখানে ভেজে নেব। আমি কিন্তু কোনো প্রকার তেল ইউজ করছি না। প্রথমেই আমি কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ সময় ধরে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 2টি রসুনের কোয়া। এইবারে রসুনগুলোকেও আরও 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 4টির মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে যদিও আমি খুব ভালোভাবে কুচি করিনি, কিন্তু মোটা সাইজের বা বড় সাইজ করেই রেখেছি। এবারে সবগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো জাস্ট ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে কিন্তু বেটে নিতে হবে। আমি যদিও আজকে এটা পাটায় বাটাবো, কিন্তু আপনি চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কিন্তু ভাজাভাজি হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিব। আর সেম কড়াই আমি অল্প একটুখানি তেল দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টির মতো শুটকি, চাপা শুটকি কিংবা পুঁটি মাছের শুটকি, যে নামেই ডাকা হোক না কেন এর কাজ বা খাবারের স্বাদ কিন্তু একই। এবারে এই তেলের মধ্যে একটুখানি এটাকে ভেজে নিতে হবে। শুটকিগুলো যত ভালোভাবে এরকম গলে যাবে জলদি জলদি, ততই বুঝতে হবে যে শুটকিটা ভালো। এবার শুটকিগুলো হয়ে গিয়েছে, এবার এই সব কিছুকে খুব ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। তবে কিন্তু একদম ব্লেন্ড করা যাবে না বা একদম মিহি করা যাবে না, একটুখানি কম মিহি করতে হবে যেন দানাদার থাকে, তাহলে খেতেও বেশ ভালো লাগে। ভর্তা রেডি। এবারে পিঠা তৈরির বাকি কাজ বাকি। তার জন্য কিন্তু আমি চুলায় কিছুটা পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ চালের গুঁড়া। ভেজানো চালের গুঁড়াকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়েছিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটা আপনারা একটুখানি আন্দাজ করে নেবে। প্রথমেই চালের গুঁড়ি আর লবণটাকে একটুখানি হাতের দ্বারা মিশিয়ে নিলাম। আর এখানে আস্তে আস্তে করে গরম পানি অ্যাড করতে হবে। যেহেতু পানিটা খুবই গরম, তাই জন্য এখানে একটা কাঠি ইউজ করা হচ্ছে যেন সরাসরি হাতে গরমটা না লাগে। আপনারাও এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন। এবারে একটুখানি পানি দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু পরপর কিন্তু পানি আমি এখানে অ্যাড করব। একবার অতিরিক্ত পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে অনেক সময় কাইটা নরম হয়ে যেতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে ভালোভাবে নাড়ানোই যাবে না। তাই জন্য হাতে সময় নিয়ে একটুখানি আস্তে আস্তে করেই কাজটা করতে হবে। এভাবে আস্তে আস্তে করে ভালোভাবে পানি দিয়ে একটা সুন্দর ডোতে পরিণত করতে হবে। ঠিক যেমন চই পিঠা অথবা ম্যাড়া পিঠার ডো হয়, ঠিক তেমনই। আপনাদের কার অঞ্চলে এই পিঠাটাকে খেয়েছেন বা কী নামে ডাকা হয় সেটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না। একটুখানি পরে যখন একটু ঠান্ডা হয়েছে, তখন হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথা না হলে পিঠাগুলো দেখতে ভালো হবে না, আর ফেটে ফেটে যেতে পারে। সেই বিষয়টা একটুখানি লক্ষ্য রাখতে হবে। মজাদার পিঠা খেতে কার না ভালো লাগে, আর এই মজাদার পিঠাটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা টেস্ট কত ভালো, আর যারা কখনো খাননি তারা অবশ্যই আজকের রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব ভালোভাবে কিন্তু মথে নেওয়ার পর দেখতেই পারলেন একটা সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছে। এইবারে এগুলোকে বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এরকম একটা সুন্দর ডো থেকে আমি আস্তে করে একটুখানি লেচি কেটে নিলাম। এই লেচিটা আপনাদের সুবিধার জন্য আমি আস্তে আস্তে দেখানোর ট্রাই করছি যেন আপনারা বুঝতে পারেন। এভাবে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে প্রথমে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে। খুব বড় করা যাবে না, আবার খুবই ছোট করা যাবে না। যদিও এই সাইজটা পুরোটাই আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে, তবে আমার কাছে মনে হয় এরকম মিডিয়াম সাইজ হলেই দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম অনেকখানি শুটকি ভর্তা। যারা যারা শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা হেভেনলি খাবার হবে। আবার যারা পছন্দ করেন না, এটা খেলে কিন্তু তাদেরও ভালো লাগবে। আমি আগে শুটকিই খেতাম না, কিন্তু এই পিঠাটা না আমি খাই, আমার বেশ ভালো লাগে। এবারে আরেকটা রুটি এভাবে 2 আঙ্গুলের সাহায্যে ঠিক সেমভাবেই বড় করে নিতে হবে। এটাতে কোনো বেলাবেলির ঝামেলা নেই, কোনো কিছুই নেই। খুব ভালোভাবে এই রুটিটা হয়ে যাওয়ার পর ঠিক সেটার উপর দিয়ে দিয়েছি যেন এক স্যান্ডউইচ, কিন্তু শুটকির স্যান্ডউইচ। এবারে হাতের সাহায্যে 2 সাইডকে চেপে চেপে এভাবে সিল করে দিতে হবে। মাঝে মাঝে কিন্তু একটু চালের গুঁড়ি হাতের মধ্যে লাগানো হচ্ছে, সেটা আপনারা খেয়াল রাখবেন, এতে করে সিলটা করতে সহজ হয়। এবারে নিজের ইচ্ছা মতো যে কোনো সুন্দরভাবে একটা ডিজাইন দিতে পারেন। এখানে যেমন খুব সুন্দর একটা ফুলের মতন ডিজাইন করা হচ্ছে। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও রাখতে পারেন, কিন্তু ডিজাইনগুলো আসলে দেখতে বেশ ভালো লাগে। যে খাবার দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা লাগে, অন্তত আমার ক্ষেত্রে তাই। আপনাদের কার
কীরকম সেটা অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল। এইভাবে এক এক করে সবকটি পিঠাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কয়েকটির আছে ডিজাইন, কয়েকটি ডিজাইন নেই। অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলোকে একদম ভাজাও লাগবে না, আবার বয়লও করতে হবে না। কি করতে হবে, শুধু সেঁকে নিতে হবে। চুলায় বসে গেল একটা তাওয়াটা ভালোভাবে গরম হয়ে আসলে আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। একদম বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে আগেই পুড়ে যাবে, আর পিঠা সেদ্ধ তো হবেই না, তার উপর পুড়ে গেলে কি আর খাওয়া যাবে? একদমই না। এইবারে যতগুলো পিঠা আসছে ততগুলোই দিয়ে দেওয়া হলো। এইভাবে করে এখন এটাকে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট যাওয়ার পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। এপাশ ওপাশ করে কিছুক্ষণ সময় ধরে পিঠাগুলোকে এইভাবে ছেঁকে নিলেই কিন্তু মজাদার পিঠাটি তৈরি হয়ে যাবে। আবার অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে করে আর একবার জাস্ট উল্টে দিলেই টোটাল আমার এই পিঠাগুলো হতে 10 মিনিটের মতন টাইম লেগেছিল। 10 মিনিট বলে হয়তো ভুল হবে, 7 থেকে 10 মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে যাবে। ভীষণ মজার এই পিঠাটা। আবার যখন এডিট করতে বসেছি আমার কিন্তু আবার লোভে জিভ লক লক করছে। আপনাদের কি এরকম হয় যখন নিজেদের ভিডিও নিজেরা এডিট করতে যান তখন এরকম হয়ে যায়? যদি হয় তবে অবশ্যই জানাবেন। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার পিঠা। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, আর চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। ধন্যবাদ।